গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু এস ব্লগ। আমি সঞ্চিতা। আজ আমি এখান থেকেই আমার ব্লগটা শুরু করছি। আজকে চলে যাচ্ছি একটু মায়ের মন্দিরে। এখন আমি পুজো দেওয়ার জন্য চলে যাচ্ছি। আমি নিচে নামছি। পুজো দিতে চলে যাচ্ছি, বেরিয়ে গেছি। বাড়ির খুব কাছেই মন্দির। আমি এখন যাচ্ছি সেই মন্দিরে। শ্মশান কালী মাতার মন্দিরে পৌঁছে গেছি। পুজো দিয়ে বেরিয়ে গেলাম। পাশেই হনুমানজির মূর্তি। এখন আমি হনুমানজিকে দর্শন করব। দেখুন কত বড় মূর্তি হনুমানজির। গোটা ফল দিয়ে পুজো দিয়েছিলাম, তাই এখন ফল কেটে আমি প্রসাদ বানিয়ে নিচ্ছি। দেখুন ক্যাকটাসটায় কি সুন্দর ফুল ফুটেছে। অজয় জানলার বক্সে পড়ে আছে। বেরোনোর আর শেষ নেই। আজকে আবার এখন বেরোতে হচ্ছে। সকালে পুজো দিয়ে এলাম, ব্যাংকে চলে যাচ্ছি। ব্যাংকে ঢুকে ব্যাংকে ঢোকা, ব্যাংকের কাজ হয়ে গেল। এরপর বাড়ি ফিরছি। বাজারে এত ভিড়, একটা অন্য রাস্তা দিয়ে যাচ্ছে। আইসক্রিমের দোকানে একটু আইসক্রিম নিয়ে নিলাম। ফিরলাম ব্যাংক থেকে। ফিরেই হন্তদন্ত হয়ে রান্না করতে ঢুকেছি। আজকে উপোস, তাই আজ তো ভাতটা খেতে পারবো না। সেজন্য আমি আজকে একটু ঝাল সুজি বানিয়ে নেব। লুচি খেতে পারি না, লুচি খেলে অ্যাসিডিটির সমস্যা হয়। সেজন্য আজকে দুপুরে ঝাল সুজি বানিয়ে এটাই খাবো। তারপর মিষ্টি, ফল, দই এসব রয়েছে। আর ছেলেটার জন্য কাল থেকে রান্না করেই রেখেছি, শুধু ভাতটা বানাবো। রাত্রে পারলে একটুখানি পরোটা করে নেব কম তেল দিয়ে। সহ্য হয় না খাওয়াটা। আমি একটু সুজিটা বানিয়ে নিই, তারপর ছাদে কয়েকটা কম জল দিতে হয় এই ধরনের গাছে দেখেছি। কারণ অনেক সময় 7 দিন 8 দিনও থাকি না, তখন গাছগুলো মরে যায়। সেই জন্য প্রতিদিন জল লাগে এমন গাছ আর ছাদে করে দিই। এখন তো কোনো গাছ নেই, সব কোনো গাছেরই যত্ন করি না। নিচে যে গাছ কটা আছে, নিচে যে ভাড়াটে আছে, ওরাই জল দেয়। ওরা জল দেয় বলে গাছগুলো আছে। আমি আর 2 বছর 2.5 বছর গাছ থেকে ফিরেও টাকাইনি। রিসেন্টলি তাও আমি যাই একটু ঠাকুরের ফুল তুলতে বা এখন গাছগুলোতে জল দিয়ে দেবো। এখন এক এক করে গাছগুলোকে জল দিয়ে দেবো। কয়েকটাই গাছ আছে, অ্যালোভেরা, তারপরে স্নেক প্ল্যান্ট, ক্যাকটাস, এই ধরনের কয়েকটা গাছ আছে। চলে এসেছি চিত্রালয়ের রকেট মেলা। চলুন এগিয়ে যাওয়া যাক। মেলাতে ঢুকতেই প্রথমেই টেরাকোটা স্টল, তারপর বিখ্যাত গজাকটা, তারপর খেলনা, বিভিন্ন আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, কস্টিউম বা জাম জুয়েলারির দোকান, আর জামা কাপড়ের দোকান, বেড কাভার, জামা কাপড়। চলে এসেছি বইমেলাতে। এখন বইমেলাতে প্রবেশ করলাম। বইমেলাতে বিভিন্ন পাবলিশার্স সংস্থা, নামি দামি, যেমন আনন্দ পাবলিশার্স। এইবারে প্রথম দেখলাম পেঙ্গুইনের দোকান। তারা তাদের বইয়ের সম্ভার নিয়ে উপস্থিত হয়েছে এই বইমেলাতে। এখানে জানা অজানা অনেক বই রয়েছে। প্রথম পাবলিশ হওয়া কলকাতা বইমেলায় যে বইগুলি প্রথম বেরিয়েছে, সেই সমস্ত বই নিয়ে উপস্থিত। ক্লান্ত হয়ে বসে পড়েছে। এই রথে করেই জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা দেবী
এখানে এসেছি। রবীন্দ্রনাথ বলরাম এবং সুভদ্রা মূর্তি অপূর্ব সজ্জায় সজ্জিত হয়েছে। তেমন স্রষ্টার সামনে সত্যিই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে হয়। চলে এসেছি বইমেলা থেকে, ফ্রেশ হয়ে দেখাচ্ছি কি কি আনলাম বইমেলা থেকে। তারপর এসে গেছি কি কি আনলাম দেখার জন্য। কাল মেলাতে বইমেলায় ঘুরেছি, কেন ছেলে আমাকে শর্ত করিয়েই নিয়ে গেছিল কালকে শুধু বইমেলা ঘুরবে, অন্যদিন তুমি তোমার বন্ধুদের সাথে মেলাতে ঘুরবে। মেলাটা প্রচন্ড বড় তো, একদিনে ঘুরে শেষও করা যায় না। তাই কাল বইমেলার থেকে কি কি এনেছি, কাল ছেলে আমাকে আমার পছন্দ মতো কয়েকটা বই কিনে দিয়েছে। দেবারতী মুখোপাধ্যায়ের লেখা শ্রীখণ্ডী বইটা কিনে দিয়েছে। আর এই আমির সিরিজের বইগুলো, এই সিরিজে 3টে বই আছে, এটা আজকে কিনে দিয়েছে। রাম, ইক্ষ্বাকু কুলতিলক, মেন ক্যাম্প পড়া সাধ্য আমার, অ্যালবার্ট আইনস্টাইনের, ও নিজে কিনেছে, এনে দিয়েছে। আর দেবারতী মুখোপাধ্যায়ের লেখা আরেকটা বইও কিনে দিয়েছে হিটলারের নিয়ে, হিটলারের জীবনী, নরক সংকেত। মেন ক্যাম্প পড়া সাধ্য আমার নেই, কিন্তু হিটলারকে নিয়ে জানার প্রচন্ড ইচ্ছে আছে। রিলেটিভিটি। বসন্ত বন্ধি বলে একটা কবিতার বই, পরমানন্দ সরস্বতীর লেখা, এটা হয়ে গেছে, কিন্তু কমিক্স পড়া ছাড়েনি। বাটুল দি গ্রেট আর নোন্টে ফোন্টে, ওই জন্য ওই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারটা কিনেছি। ফ্লাওয়ার দিয়ে বাড়ি সাজাতে পছন্দ করি, কিন্তু সবসময় তো অরিজিনাল ফ্লাওয়ার পাওয়া যায় না বা সম্ভব হয় না, ওই জন্য এই আর্টিফিশিয়াল। আপনারা বলবেন, কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব, লাইক করবেন।